কারা কারা এই দায়িত্ব ছিলেন, দায়িত্ব অবহেলাজনিত কারণে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হোক। এবং সম্ভব আমি আজ 10টার দিক দিয়ে জাতীয় প্রেস ক্লাবে আমি একটা সাংবাদিক সম্মেলন করব। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটি বলছেন যে মূলত এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, যেহেতু প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেই বিষয়ে এখন ফায়ার সার্ভিস থেকে একটি ব্রিফ করা হবে এবং ফায়ার সার্ভিস থেকে একটি অবশ্যই আপডেট জানানো হবে গণমাধ্যমে। সেজন্য তো সেখানে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা কথা বলছেন, আমরা যাচ্ছি সেখানে আসলে কি বলছেন একটু শুনতে চাই আমরা। রাব্বি সামনে যাও একটু কাইন্ডলি, আপনারা যদি সুযোগ দেন একটু জায়গা দেন, আমি রাখছি আপনাদের। এই ছবিটা একটু সাইডে জায়গা দেন, একটু কাইন্ডলি একটু সাইড দেন, একটু সাইড দেন, একটু সাইড দেন, সরাসরি একটু সাইড দেন, স্যারকে কথা বলতে হবে। আমি কি শুরু করতে পারবো? শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আজকে ভোর 1:52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে। আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জানার বিষয় যে কোন ফ্লোরগুলো মানে কোন তালাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং এখানে পুরোটা পুড়ে গেছে কিনা, পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিভানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই।
আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো আসলে। একটু বলি যে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে একসঙ্গে আগুনটা পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। আপনারা কি ওখানে ভিতরে কাউকে পেয়েছেন? না, এখন পর্যন্ত শুধু একটা হতাহতের ঘটনা আপনাকে বলেছি যে সকালবেলা দুঃখজনকভাবে আমাদের একজন না ভিতরে এখন পর্যন্ত আমরা পাই। হ্যাঁ, জি জি জি, আমরা শুনেছি ওটা আমাদের ফায়ার ফাইটার, ও পা কেটে গেছিল, ওটা সিরিয়াস কিছু না। আর ট্রাক চালক কি ধরা হয়েছে নাকি? হ্যাঁ, এটা আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেলস বলতে পারবো। বাট আমাদের যেহেতু এটা রাতের বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনার কাছে কি মনে হয় ওনার নাম হচ্ছে, এক সেকেন্ড, ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। তার বাড়ি আটঘরিয়া, ঢাকা, তারপর হচ্ছে মিঠাপুকুর, জেলা রংপুর। আর সে আমাদের এখানে চাকরি প্রায় 2 বছরের মতো, 2 থেকে 2.5 বছর। আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আমরা আগুন কন্ট্রোলে। কি মনে হয় যে সচিবালয়ের মতো এত বড় একটা জায়গায় ফায়ার নিবারণী সরঞ্জামাদি কম ছিল? না, কম ছিল না। আমরা তো সিদ্দিক বাজার থেকে 19টা ইউনিট এখানে সচিবালয়ে নিজস্ব না, সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি। প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। এবং আপনাদের জাস্ট জানার জন্য সবসময় এই যে ভবন নাম্বার 7-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। ফায়ার হাইড্রেন্টের যে বিষয়টা, আপনারা পানির সংকটে ভুগেছেন, পানির স্বল্পতা হয়েছিল সচিবালয়ের মতো জায়গায়, ফায়ার হাইড্রেন্টের আসলে অপর্যাপ্ততা বিষয়টা একটু না, আমরা এখানে এসে আপনার এখানে ওসমানী মিলনায়তন থেকে আমরা পানির সাপ্লাই পেয়েছি, ওখান থেকে নিয়ে রিজার্ভার থেকে নিয়ে এসেছি। এখানেও বেশ কিছু রিজার্ভার ছিল, ওখান থেকে পানি সংগ্রহ করেছি। এবং আপনারা দেখেছেন, আমি ঠিক জানি না, ওয়াসার গাড়ি কিন্তু টাইম টু টাইম এসে আমাদের পানির সাপোর্ট দিয়ে গেছে। পানির সাপোর্ট আমাদের ছিল যথেষ্ট। পানির সাপোর্ট নিয়ে দেরি হওয়ার কারণটা কি? এত সময় দেরি হওয়ার কারণটা কি? ওই যে বললাম, ওখানে তো কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল, প্লাস গ্লাসগুলি লাগানো। ফলে বাইরে থেকে যেন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। যদি গ্লাস খোলা থাকতো, ফলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল, এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয়, যেহেতু বিদ্যুৎ লাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো, ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত কম সংখ্যক রুম নষ্ট হয় এবং আগুনটা যেন নিচের দিকে আসতে না পারে। 6 তলা থেকে ধরেছে, 6-এর নিচে যেন আসতে না পারে। কয় তলায় বেশি ক্ষতি হয়েছে? আমাদের ধারণা এখন পর্যন্ত 7-8 সম্ভবত 9ও হবে। বাট আমরা এখনো তো কমপ্লিট করি নাই, করলে আপনাদেরকে ফাইনালি বলতে পারবো। অনেক সময় দেখি বড় দুর্ঘটনা ক্ষেত্রে হেলিকপ্টার দিয়েও পানি দেওয়া হয়। না, আসলে এখানে আসলে নিয়ন্ত্রণ কয়টা নাগাদ আসতে পারে আপনার কাছে? আমরা আশা করছি আর আধা ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ারেন্স দিই, আশা করি। এটা কি নিয়ন্ত্রণ? হ্যাঁ, নিয়ন্ত্রণ। কারণ তারপরে আবার প্রত্যেকটা রুম সার্চ করতে হবে, বিষয় আছে। ওকে, আপনার একটু পরিচয়টা, পুরো নাম, পরিচয়টা। আচ্ছা, আমি ডিজি ফায়ার সার্ভিস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ।